আজিম নিউজ টিভি দর্শক বৃন্দ, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একজন অমর গায়কের জীবন কাহিনী। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তিনি হলেন সঙ্গীত শিল্পী অন্নু মাল্লিক। তিনি 1960 সালের 2রা নভেম্বর মুম্বাই, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। বর্তমানে 2025 সালে তার বয়স 64 বছর। তার জন্মস্থান মুম্বাই হলেও তার পরিবারের সঙ্গীতের ঐতিহ্য কলকাতা এবং ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গে গভীরভাবে জড়িত। তার পিতা সর্দার মল্লিক ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত সুরকার, যিনি থোকর, সরঙ্গা মতো ছবির সঙ্গীত রচনা করেছিলেন। মাতা বিলকিস মল্লিক এবং মাতামহ হাসরত জয়পুরী ছিলেন গীতিকার। তার ভাই দাবু মল্লিক এবং আবু মল্লিকও সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। ভাগ্নে আমাল মল্লিক এবং আরমান মল্লিক আধুনিক গায়ক হিসেবে পরিচিত। অনু মল্লিকের ধর্ম ইসলাম ধর্ম। অনু মল্লিক বিবাহিতা। তার স্ত্রীর নাম অনুজ অনু মল্লিক। তাদের 2 কন্যা, অনমল মল্লিক এবং আদা মল্লিক। অনমল মল্লিকও সঙ্গীত জগতে সক্রিয়, গান রচনা করেন। তার পিতা সর্দার মল্লিকের কাছ থেকে তিনি ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ নেন, যার মধ্যে হারমোনিয়াম, তবলা এবং কিবোর্ড অন্তর্ভুক্ত। তার জীবনযাপন মুম্বাই কেন্দ্রিক, কিন্তু তার সঙ্গীত কাজ ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে বাংলা সঙ্গীতের প্রভাবও লক্ষণীয়। অনু মল্লিকের সঙ্গীত জীবন শুরু হয় 1970-এর দশকের শেষ ভাগে। মাত্র 16-17 বছর বয়সে তার পিতা অসুস্থ হওয়ায় তিনি 1978 সালের ছবি হান্টার ওয়ালি 77-এর অসমাপ্ত গানগুলো সম্পূর্ণ করেন। हसरत जयपुरी, हसरत शैलेंद्र, क्या कॉम्बिनेशन, साथ में रफी साहब। उसी तरफ जब मैं अपने मामा की बात कर रहा हूं तो मैं अपने पिता की बात करना चाहता हूं, जिनका नाम है सरदार मलिक साहब। वो मेरे लिए आज भी जिंदा हैं। उनका गाना मोहब्बत, मतलब रफ़ी साहब ने कहा था मुझे कि उनके लाइफ के इतने गाने थे, उनके 5 फेवरेट गानों में मेरे फादर का एक गाना है। এটি ছিল তার প্রথম ব্রেক। প্রথম গানটি ছিল আশা ভোসলের কণ্ঠে, যার লিরিক্স লিখেছিলেন তার মাতামহ হাসরত জয়পুরী। জুলমু সিতম পরওয়ালে, একদিন মেরা দিন আয়েগা। 1981 সালে পুণ্য ছবিতে তার অফিসিয়াল ডেবিউ হয়। 1980-এর দশকে তিনি বিভিন্ন ছবিতে কাজ করেন, কিন্তু বড় সাফল্য আসে 1990-এর দশকে। সাফল্য এবং বিখ্যাত কাজ: 1993 সালের শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার বাজিগর ছবির সঙ্গীত রচনা করে অনু মল্লিক রাতারাতি তারকা হয়ে ওঠেন। মাই খিলাড়ি টু আনারি সিনেমার গান চুরা কে দিল মেরা অত্যন্ত জনপ্রিয় হয়। তিনি আরও 350-এর বেশি ছবির সঙ্গীত রচনা করেছেন, যার মধ্যে রিফিউজি, ঘাতক, 1942, লাভ স্টোরি উল্লেখযোগ্য। রিফিউজি র জন্য তিনি জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার লাভ করেন। তার হিট গানের মধ্যে রয়েছে চম্মা চম্মা, চায়না গেট, ও এ ছড়ি, মার্ডার, জিন্দেগি তেরি খুব হ্যায় জোর, আকেলা হুম আকেলা তুম। তিনি আর ডি বর্মনের অসমাপ্ত কাজও সম্পূর্ণ করেছেন। তার স্টাইল ডিস্কো, পপ এবং ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের মিশ্রণ। তিনি রিয়েলিটি শো যেমন ইন্ডিয়ান আইডল এ জাজ হিসেবে পরিচিত। তাকে মার্ডার, বাজিগর, হামেশা সহ বিভিন্ন ছবির গান কপি করার অভিযোগও করা হয়েছে। 2018 সালে সুপার সিঙ্গার রিয়েলিটি শোতে গায়ক মিকা সিং এর সঙ্গে তার তর্ক হয়। এছাড়া তিনি ডিপ্রেশনের সঙ্গে লড়াই করেছেন এবং হাসির মাধ্যমে তা কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন। উত্তরাধিকার এবং বর্তমান অবস্থা: অনু মল্লিক ভারতীয় সিনেমার সঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছেন তার ক্যাচি টিউন এবং বাণিজ্যিক স্টাইল দিয়ে। তার কাজ বলিউডের মূল্যধারার সঙ্গীতে প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি সঙ্গীত রচনা এবং জাজিং চালিয়ে যাচ্ছেন। फरमाया के पैरों पे अपने खड़े होके दिखलाओ। नहीं भाई साहब, अभी मुझे समझ में आया कि आपका गाना कोई क्यों नहीं सुनता है। आप मेरे हिसाब से मुंबई नहीं आ सकते हैं। तो मेरे को कहाँ आना है? आग लगा दी, आग लगा दी, आग लगा। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আন্নু মাল্লিকের জীবন কাহিনী? যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।